বিয়ানীবাজার পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের শোধনাগার এখনও অচল অবস্থায় পড়ে আছে। দুলাখানের ফতেপুর এলাকায় প্রায় 9 কোটি টাকার এই প্রকল্প 2018 সালে শুরু হয় এবং কাজ শেষ হয়ে গত বছর। তবে এখন পর্যন্ত এটি পৌরসভাবাসীর কাজে আসেনি। শুধু বিয়ানীবাজার নয়, দেশের আরও 40টি পৌরসভায় একই ধরনের প্রকল্পের আওতায় এটি নির্মিত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কাছে এটি হস্তান্তর করলেও পৌরবাসীর অনাগ্রহের কারণে কার্যত শোধনাগারটি অচল। বেশিরভাগ মানুষের বাড়িতে টিউবওয়েল থাকার কারণে পানি সংযোগ নিতে চান না। পৌর এলাকার প্রায় 200 বাসিন্দা ভাড়া বাসায় থাকায় তাদের জন্য কিছু সংযোগ দেওয়া হলেও 22 কিলোমিটার এলাকা জুড়ে পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। কিন্তু এই বিশাল প্রকল্পে মাত্র কয়েকজনই সংযোগ নিয়েছেন। সম্প্রতি বিয়ানীবাজার পৌরসভার প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম প্রকল্পটি পরিদর্শন করেছেন। এর দায়িত্ব নেওয়ার পরে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি আজকে আমার নিয়মিত পরিদর্শনের একটি অংশ হিসেবে আজকে আমি পরিদর্শন করতে আসছি। এখানে এসে আসলে বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। বড় একটা চ্যালেঞ্জ যেটা আমার কাছে মনে হচ্ছে, এত বড় একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন হয়েছে, কিন্তু এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে যে এখানে আসলে কোনো সেট আপ মঞ্জুরিকৃত পদ তৈরি হয়নি টেকনিক্যাল। আর এটা যেহেতু এত বড় একটা স্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল কোনো পদ নাই। এবং এখানে আর একটা বিষয় হচ্ছে, এখান থেকে স্থাপনের পর থেকে এখনো কোনো পানি সাপ্লাই জনগণকে দেয়া যায়নি বলে আমাকে জানিয়েছে। এবং এটার ওনারা সংশ্লিষ্ট কর্মকর্তা যেটা জানিয়েছে আমাকে, সেটা হচ্ছে যে এখানে চাহিদা নাই। এবং অনেক ক্ষেত্রেই যে শহরে পানি সাপ্লাইয়ের জন্য যে বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে যে রিজার্ভার আর ট্যাঙ্ক, এখানে হয়তো বিয়ানীবাজারের অনেক বিল্ডিং এ নাই, পুরাতন যে স্থাপন হয়েছে। সুতরাং এটা আসলে এখনো পর্যন্ত মানে বাস্তবিক অর্থে এখনো সেবায় যায়নি। এখন বিয়ানীবাজারের পৌরসভার নিজস্ব অর্থায়নে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এটা আমি আমার যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব এটার বিষয় সমাধানের জন্য। আর এটা কি করে আমি এটা তো আসলে টেকনিক্যাল বিষয়, আমি আমার যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো যে এখানে কি কি অসঙ্গতি আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে, সেই অনুযায়ী সরকার যেভাবে নির্দেশনা দেয় পৌর কর্তৃপক্ষ শোধনাগারের রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এদিকে প্রকল্পের যন্ত্রাংশ ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পৌরবাসীর আগ্রহ ছাড়া এই বিশুদ্ধ পানি প্রকল্প সফল হওয়া কঠিন। আব্দুল্লাহ আলিম রাসেল, পালস টিভি।